গুড মর্নিং সবাইকে। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর পেখা মারছে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। গরম, এত গরম মানে কি বলবো, মানে থাকা যাচ্ছে না। ফ্যান তো ডিক করে ঘুরছে, ঘরে তো এসি নেই, আর ওই একটা জানলা সম্বল। তো এইভাবে গরমের মধ্যে থাকতে হবে পুরো গরমটাই। আজ কয়েক বছর ধরে এইভাবেই কাটিয়ে আসছে। তো রাতেবেলা ঠিক করে এবার তো ঘুম হবে না, আর কালকেও মানে এত গরম যে ঘুম হয়নি ঠিক করে। সকাল সকাল উঠে দেখো একদম মাথা ভিজিয়ে স্নান টান করে চলে এসেছি। ঘরে গেছিলাম, রান্নাঘরে গিয়ে কোনো রকমে একটু মাছ ভেজে পালিয়ে চলে এসেছি। অমিত সকালবেলা উঠে রুই মাছ এনে দিয়েছিল, তো রুই মাছ ওকে ভেজে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, ও খেয়ে গেছে, নিয়ে গেছে, বলছে গরমে আর কিছু করো না। তো মাছগুলো রয়েছে, তো মাছ ভাজা দিয়ে তো সারাদিন চলবে না, তো মাছটাকে আমাকে রান্না করতে হবে। কি রান্না করবো, কি দিয়ে রান্না করবো জানি না। যাই রান্নাঘরে গিয়ে দেখি যে কি আছে, তো সেই দিয়ে মাছটা করবো। আর একটা কথা হচ্ছে, এই গরমে মানে যারা রান্না করে, মানে যাদের রান্না করতে হয় তারাই বুঝতে পারছে যে তাদের কি অবস্থা হচ্ছে। আমি তো রান্নাঘরে যেতেই এখন ভয় পাচ্ছি, মানে যে এত রান্না করতে ভালোবাসে সে এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে পালিয়ে আসছে, মানে এরকমই অবস্থা। মানে যাচ্ছি রান্নাঘরে আর এসে ফ্যানটা অফ চালিয়ে দিচ্ছি ঘরে, মানে কোনো রকম একটু ভাত বসিয়ে দিয়ে পালিয়ে আসছি, ডাল বসিয়ে দিয়ে পালিয়ে আসছি, মানে এরকম অবস্থা হচ্ছে গরমের মধ্যে। তো কি রান্না করবো, তো চলো দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার বন্ধুরা বলে কি যে ডেলি ব্লগ তো দিই, এবার রোজ রেগুলারলি সেরকম অ্যাক্টিভিটি আমাদের হয় না বাড়িতে, মানে সেরকম ইন্টারেস্টিং কোনো কিছু হয় না যে আমি প্রত্যেক দিনে সেই ডেলি ব্লগগুলো দিতে পারবো। তো বলছে যে তুই ঠিকভাবে ডেলি ব্লগগুলো কর। আমি দেখ যেগুলো আমার সুবিধা হয় আমি সেগুলো দিই, কারণ বানিয়ে বাড়িতে অশান্তি ঝগড়া এইসব বানিয়ে করে ভিডিও দিতে গেলে তো আমার নিজেরই মানে আমি সত্যি কথা বলতে এগুলো হয় না, পারি না, সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো তোমরা এগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। আমি যতটুকু পারি আমি ততটুকু ভিডিও দিই, চেষ্টা করি ভিডিও দেওয়ার। আর আমি বেশিরভাগই রান্নাবান্নার দিকটাই ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর ঘুরতে যতটুকু যখন যেরকম চাই সেরকম তো ব্লগ দিতেই থাকি। তো চলো এখন রান্নাঘরে যাই, আর রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি রান্না আজকে করছি। রান্নাঘরে যাওয়ার আগে আমি প্রথমে দেখো এখানে জামা কাপড় ভিজানো হয়েছিল, তো কাছাকাছি হয়ে গেছে। আর এই এক বালতি জামা কাপড় আমি যাব এখন ছাদে মেলতে। আর ছাদে কিন্তু প্রচুর রোদ, এই রোদের মধ্যে ছাদে যেতে একদম ইচ্ছা করে না সকালবেলার দিকে। তো চলে এসেছি ছাদে মেলতে। পাশে বাড়ি কাকি এসে যে কাঁথা একটা করবে মেলে রেখে গেছে, তো সরাচ্ছে না, এই জন্য আমি ছাদটা পরিষ্কার করতে পারছি না। কবে কাঁথা হবে তারপর কাকি সরাবে। জামা কাপড়গুলো মেলে দিই, হাঁপিয়ে গেছি বালতি তুলতে গিয়ে। যা রোদ, মাথায় ঘুমটা না দিয়ে কিছু করা যাবে না। এই সকালবেলা ভাত আর ইয়ে করেছিলাম, মাছ ভেজে দিয়েছিলাম বললাম না, এবার বাদ বাকি মাছগুলো ভেজে নেবো। তার আগে একটু শাশুড়ি মায়ের জন্য চা বসিয়ে দিই, উনি তো লিকার চা খায়, দুধ চা খায় না, সেই জন্য। এই যে অর্ধেক লাউ রয়েছে, ভাবছি এই লাউটা দিয়ে কিছু করবো। উপরটা থেকে কিরকম হয়ে গেছে গরমের মধ্যে, তো মাছ দিয়ে লাউ দিয়ে করবো ভাবছি। আমি একটু চা নিয়ে নিলাম, আমি প্রত্যেকদিন জিরে ফোটানো জল খাই, তবে আজকে আর ইচ্ছা করছে না, তো আমি একটু লিকার চা নিয়ে নিলাম। আর শাশুড়ি কিন্তু গ্লাসে চা খাই, যেন গ্লাসে দিই। কড়াটা বসিয়ে দিই, বাদ বাকি মাছগুলো তেলে ভেজে নেবো আর রান্নাটা করে নিই। তো লাউগুলো দেখো কেটে নিয়েছি, আর একটু আদা টুকরো নিয়ে নিয়েছি, আদা টুকরো একটু থেতো করে আমি দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কা আর আদা দিয়ে করবো। আর এখানে দেখো মুসুরির ডাল আমি একটু ভিজিয়ে দিচ্ছি, মুসুরির ডালটা দিয়ে আজকে বড়া করবো দুপুরবেলা, গরম গরম বড়া ভেজে খাবো। আর এদিকে দেখো মাছ ভাজা শুরু হয়ে গেছে। গরমে পাগল হয়ে যাওয়া। পরীক্ষা আজকে, মাছ খেলে না, না ডিম খেলে গোল্লা পায়। পড়াশোনা না করলে এমনি গোল্লা পাবি। মাছ আর ডিম দিয়ে কি আসে যায়? হ্যাঁ দিদি, মাছ ভাজারি ভাত। হ্যাঁ, লাউটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু লাউ তো এই জন্য। এটা একটু প্রচুর জল ঢেলে দেবো, তারপর মাছগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দেবো, মানে একদম পাতলা ঝোল হবে, সেই জন্য। কি করে এক হাতে ফোন এক হাতে রান্না হয়, হয়ে গেল। এটা একটু ফুটে উঠলে মাছগুলো দিই।
না করতে করতে আমার পেয়ে গেছে খিদে, তো আমি একটু খেয়ে নেবো। মাছ ভাজা নিয়েছি, পান্তা ভাত নিয়েছি কালকে, আর পেঁয়াজ লঙ্কা আর একটু পাতিলেবু ছিল নিয়ে নিয়েছি। আর এদিকে ঝোলটা এখনো ফোটেনি, ঝোলটা ফুটতে ফুটতে আমার ভাতটা খাওয়া যাবে। পাখি ওদিকে ভাত খাচ্ছে, তো আমি সেই ফাঁকে একটু খেয়ে নিই। প্রচুর খিদে পেয়েছে, কোন কালকে কত সেই মানে তাড়াতাড়ি সন্ধ্যের দিকে খেয়েছিলাম। ভাতটা খেতে যা অসাধারণ লাগলো, মানে কি বলবো, দারুণ লেগেছে খেতে। মানে একদম মাছ ভাজা, কড়কড়ে মাছ ভাজা আর হচ্ছে লেবু দিয়ে জল দিয়ে, উফ ভাতটা খেতে কি তৃপ্তি পেলাম। আর পেটে যা খিদে মানে চেপেছিল আর কি বলবো। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। আর আমার মেয়েটা কি করেছে দেখবে, ইঁদুরের মতো মানে বিড়ালের মতো খেয়েছে। দেখো মাছটা ফুটে নিয়ে চলে গেছে, হ্যাঁ মাছ ভাজা খেতে খেতেই মাছ শেষ হয়ে গেল। আর কি করবো, মাছের ঝোলে আর কি দেবো, এই কটা মাছই করে নিয়ে আর কি করবো। মাছটা ভেঙে নিয়েছে, ঝোলটা ফুটে গেলে ব্যাস হয়ে যাবে। আর একটু মুসুরি ডাল ভিজিয়েছি দেখালাম। তো দুপুরবেলা একটু বড়া করবো আর একটু টক করবো। তো আজকে এটাই মেনু হবে। আর কে খাবে, খাওয়ার তো কেউ নেই। আমার তো শুধু ভাত হলে একটু মাছ ভাজা হলেই হয়ে যায়। আমার সুন্দরী পাখি কই? ও বাবা, সুন্দরী পাখি রেডি হয়ে গেছে রে। অত পেন বোর্ড নিয়েছো? কি পেন? কোথায় পেন? দেখো এখানে এত পেন, এত পেন। এই তো খাতা তলায় দেখা যাচ্ছে। উঠা খাতাটা, উঠা ওই দুটো খাতা উঠা। ওই তো এই পাগলা, এই তো বাবা পেন দেখো, শুধু পেনের রাজ্য। দেখো এখানে দেখো কয়েকটা মানে 100খানা পেন রয়েছে, ওইখানে পেন রয়েছে কতগুলো, এই দেখো আরো পেন রয়েছে। এখানে যতগুলো বক্স রয়েছে সব কটা বক্সে পেন রয়েছে। মানে দোকানেও এত পেন নেই, এর কাছে যা পেন আছে। চুলটা বেরোনি করে দিই বললাম। তো পাখির আজকে পরীক্ষা, পাখি পরীক্ষা দিতে হবে, ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। আর জুতো পরবি তো? জুতো পরা বাকি রয়েছে, কেস পরবি না? টাকাটা দে, টাকাটা আন্টিকে দিতে হবে না? দে, মাইনে দিয়েছিলাম তখন থেকে ফেরত গেছে 100 টাকা। আমার গা ছেড়ে দিয়েছে, আমার ভালো লাগছে না। ও চলে গেলে স্কুল, আমি একটু শুয়ে থাকবো। আবার একটু ব্যাংকে যাওয়ারও আছে আজকে, দেখি কারেন্টের অফিসে যেতে হবে। মিটারটা খারাপ হয়ে গেছে, আগের দিন বলে গেছে, তো অ্যাপ্লিকেশন দিতে হবে। আমার অবস্থা পুরো খারাপ এই গরমের মধ্যে, আর আমার চলছে না। কোনো রকমের রান্না করছি, এখনো বাসন টাসন মাজা বাকি রয়েছে। তারপর একটু রাস্তায় 2-3 দিন ধরে ব্যাংকে যাবো বলছে, সে যাওয়া হচ্ছে না, সেগুলো যেতে পারছি না। তো ওই কাজগুলো আমাকে করতে হবে আজকে, দেখি যদি যেতে পারি যাবো। আরে দিচ্ছি, ওই যে মহিমাসের এখন স্কুল বেরাবে, তারপর আমার সব কাজ। হাই বল, আজকে কি পরীক্ষা? আজকে কি পরীক্ষা বলো? কি পরীক্ষা ভুলে গেছিস? হাই হাই, কি পরীক্ষা ভুলে গেছিস? বেঙ্গলি আর ইংলিশ আছে আজকে। ও থতমত খেয়ে গেছে। আজকে পরীক্ষাটা কি না ঠিক করে পরীক্ষা দিবি কিন্তু। 15 নম্বরের পরীক্ষা তো। উলি বাবা শোনে শোনে দাম্পি তো একটা দাম্পি তো। আমার এই ছোট মেয়েটাকে দেখতে এত বড়, কিন্তু অনেকই ছোট। দেখতে এরকম বড় ছোট হয়ে গেছে, আমার মা হয়ে গেছে পুরো। কিন্তু একদমই ছোট্ট কুচ্ছু একটা, একদমই ছোট্ট কুচ্ছু। চলো জুতো পরে। তো আমি বসে গেছি অ্যাপ্লিকেশন লিখতে। আর অ্যাপ্লিকেশন লেখার আগে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন লেখার আগে এরকম খাতাটা মানে পিসটারটা এরকম ভাঁজ করে করে নিতে হয়। আমি আমার এরকম পদ্ধতিতেই আমি অ্যাপ্লিকেশন লিখি, যে কোনো অ্যাপ্লিকেশন। তো ইলেকট্রিকের সাপ্লাই আমি অ্যাপ্লিকেশন লিখে নিয়েছি। আর আমার মিটারটা খারাপ হয়ে গেছে, সেই জন্য অ্যাপ্লিকেশন করতে হলো। ইলেকট্রিক অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু একটা পার্সেল আসবে, তো সেই জন্য ওয়েট করতে হচ্ছে। মেয়ের একটা জামা অর্ডার করেছিলাম, সেটা আসবে, তো তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে। একটু ওয়েট করে আসুক, দিয়ে যাবে, তারপর চলে যাবে। আসো আসো, আজকে নাও এটাও দেখো, ভিডিও করে রাখা ভালো, দুবার আসলে। সেই হাতা কাটা করবো, হাতা কাটা, ওটা হাতা কাটা করতে দিই না, বায়না করছে। কাপড়টা তো ভালো লাগছে, কেমন আসবে? এ বাবা, এটা ছোট্ট একটুখানি না হয়ে যাবে না, হবে আমি ও আমি উঠে গেছি টোটোতে আর ইলেকট্রিক সাপ্লাই অফিসে যাব। আর এখানে একটু কিছু জেরক্স করা ছিল, জেরক্স করে নিয়ে যে ইলেকট্রিক অফিসে আমি চলে এসেছি। আর এখানে যা যা কাজ করার সেরে তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ জামা এসে কিন্তু জামাটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, হবে না মনে হয়। আকাশি কালার এটা, নিন না সব পারবে তো? পেরেছো তো? তাই বাবা, আমি তো গেছিলাম সেই ইলেকট্রিক অফিসে, ওখান থেকে আসলাম, এসে আমরা জামা কাপড় ছাড়িনি, স্নান টান করবো। আমি তাড়াতাড়ি চলে আসলাম, যে মেয়ে তো স্কুল থেকে চলে আসবে, তাড়াতাড়ি যাই। দেখি কি কোশ্চেন আছে। তাহলে এই একটা বাজে সাপ পেরেছে। কি বলো, অসত গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন বলো? আচ্ছা, তারপর হচ্ছে, তারপর কি আছে? প্রভাতে সূর্য ওঠে, কোথায় সূর্য ওঠে? মরুভূমিতে। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ পেরেছো? মহাশয় কি হবে সন্ধি বিচ্ছেদ? মহাযুক্ত আশয়, কে জানে, আমি নিজেই বুঝতে পারছি না। কুমোরে পোকার চেহারাটি দেখতে কেমন? কি আছে তাই? এই জামাটা ভাবছিলাম ছোট হবে, কিন্তু পুরো ঠিকঠাক হয়েছে। যাক, বাঁচা গেছে, আর ফেরত দিতে হবে না। জামা কিন্তু সুন্দর। ও হাতা কাটা জামা, এরকম স্লিপলেস জামা পরে না কোনো সময়। এবারে জোর জবরদস্তি বলতে আমাকে একটা কিনে দাও, তার জন্য দিলাম। দুপুরবেলা খাবো, বড়াগুলো ভাত দিয়ে সেই ডাল ভিজিয়েছিলাম, আর ভাত বেড়ে নিয়েছি, যে 3 জনের ভাত বেড়ে নিয়েছি, খাবো। আর আমি আমার ব্লগটাও এখানে শেষ করলাম। তো দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা। টাটা বলে দাও।